আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে মার্চের 17 তারিখ অতিবাহিত হচ্ছে। তো আজকের দিবস মূলত শেখ মুজিবের জন্মদিবস। তো প্রথমত জন্ম এবং মৃত্যু এটি পালন মানুষের যার যার ব্যক্তিগত বিষয়, যার ইসলামে কোনো ভিত্তি নেই বা এগুলি পালন করার বাধ্যবাধকতা নেই। বরং ইসলামে যে বিষয়টা রয়েছে, কোনো বিষয়ে টাকার অপচয় করা, টাকা নষ্ট করা এবং রাষ্ট্রের টাকা আত্মসাৎ করা, রাষ্ট্রের টাকা নষ্ট করা, এই অধিকার কারো নেই। সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রের যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, তার নিজের বা তার কোনো আত্মীয়ের জন্ম দিবস পালন বা মৃত্যু দিবস পালনের জন্য রাষ্ট্রের টাকা নষ্ট করার কোনো বিধান নেই। অথচ আমরা দেখেছি বিগত শেখ হাসিনা তার সময়ে প্রত্যেক বছরই এই দিবসটি পালন করেছে। বিশেষত জন্ম শতবার্ষিকী নামে তারা সারা বাংলাদেশব্যাপী যেইভাবে টাকার অপচয় করেছে, বিভিন্ন তরুণ এবং বিভিন্ন লিফলেট এছাড়াও তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তারা একটি অডিট হিসেব করে দেখেছেন যে এই বিগত কয়েক বছর তারা যেই টাকাটা খরচ করেছে, সেই হিসেবটা যদি আমরা প্রথম আলোতে থেকে একটু দেখাই, যে মুজিব শতবর্ষ উদযাপনে ব্যয় 1261 কোটি টাকা। উপদেষ্টা পরিষদের তথ্য উপস্থাপন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঘোষিত মুজিব বর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে তা বের করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সেই হিসাব তুলে ধরা হয়েছে। এতে 6 অর্থবছরে মোট ব্যয় হয়েছে 1261 কোটি টাকা। সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। আজ প্রথমবারের মতো সচিবালয়ের অফিস করেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং ও মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে 6 অর্থ বছর অর্থাৎ টোটাল 6 বছরে তারা 2018-19 থেকে নিয়ে 2023-24 সব মন্ত্রণালয়, বিভাগ ও আওতাধীন দপ্তর বা সংস্থা, নির্বাচন কমিশন, সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট 1261 কোটি 5 লাখ টাকা ব্যয়ের তথ্য উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে 2024-25 অর্থ বছর থেকে এ সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে। এখন এই বাজেট আর নেই। তো আমার বিষয় হচ্ছে, একজন ব্যক্তি সে মানব না মহামানব সেটা পরের বিষয়, কিন্তু একজন ব্যক্তির কোনো একটা দিবস পালনের জন্য রাষ্ট্রের টাকা অপচয় করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কখনো কি জনগণের ম্যান্ডেট নিয়েছেন যে আপনি এই রাষ্ট্রের টাকা শ্রাদ্ধ করবেন, রাষ্ট্রের টাকা নষ্ট করবেন? শুধু নষ্টই নয়, এই রাষ্ট্রের টাকা লুটপাট করা হয়েছে এক প্রকারের। প্রত্যেক বছরেই দেখা গেছে এই জন্মদিবস বা মৃত্যু দিবসকে কেন্দ্র করে কোটি কোটি টাকা এখানে বাজেট করা হয়েছে এবং তার বড় একটা অংশ নেতাকর্মীরা একেবারে লুটপাট করে খেয়েছে, যেটা বর্তমান দেখা যাচ্ছে। অতএব আমি সকলকে আহ্বান করব যে রাষ্ট্রের টাকা নষ্ট করে কেউ কারো জন্মদিন, কারো মৃত্যুর দিন আমরা দেখতে চাই না। আপনার জন্মদিন আপনি পালন করবেন, ব্যক্তিগতভাবে করেন, আপনার দলীয়ভাবে করেন, কিন্তু সেখানে রাষ্ট্রের কোনো অপচয় করতে পারবেন না। সেটা হোক শেখ মুজিব, হোক সেটা জিয়াউর রহমান, হোক খালেদা জিয়া বা অন্য যে কেউ, কোনো নেতা নেত্রী, তাদেরকে আমরা ক্ষমতায় পাঠাই আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য। তারা একজন সেবক মাত্র, কিন্তু তারা সেই সেবক হয়ে যদি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে সেটা আমাদের দেশের জন্য খুবই মারাত্মক একটা অবস্থা সৃষ্টি করবে। অতএব আমরা সামনে যারাই ক্ষমতায় আসবে, যেই দলই আসবে, আশা করি বিএনপি আসুক বা অন্য যে কোনো দলই আসুক, প্রত্যেকের কাছে আমাদের নিবেদন থাকবে যে রাষ্ট্রের টাকা কোনো ক্রমেই যেন নিজেদের পারিবারিক বা নিজেদের আত্মীয় স্বজনের কোনো দিবস পালনকে কেন্দ্র করে এভাবে নষ্ট না করি। আমরা এই আহ্বান রেখেই আজকের মতো আমি শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।